মজিবর না এ তো ইয়ে করে টাকা নিয়ে আরেকজনের দেয় ইন্টারেস্টে 2000 টাকা বাকি ছিল না কি করে টাকা তো দেওয়া যাবার নাই তোমার কম নাই মুই আজকে উইয়াকে টাকা দিয়ে উইয়াকে শিল ভাগেন দাঁড়াও শালা মজিবর দা হ্যাঁ কোন ভালো আছেন কি করে আল্লাহ রাখছি ভালো শালা তোমার খুশি হইছে মতো হারান হ্যাঁ তোমার কোয়ারে লাপটা তাদের দালালি সুতান কি করে এত দালালি করে মানুষ দালালি নয় মধ্যে তোমারও চলে ইয়ে দালালি এই দিনেশা ইয়েটা যাই দেখি কি অবস্থা কেন হিসেবে দিন নেমে তো লেট হয়ে গেল ডিলে আজকে রাগ হয়ে যাবে তাও ডিলে তো কথা শোনা নাই ডিলে তো আজকে হিসেবে দিন খেলায় কেরে তো ইয়া এতক্ষণ লাগে আসতে তোমরা ঘুম থেকে উঠছো মই ঠিক বস হিসেব কি বাকি আছে আরে আজকে হিসেবে একটা সমস্যা আছে আজকে যদি হিসেব ফুল না পান বেতনের টাকা কিন্তু কাটিনি আরে এই গরম লাগছে তো বাইরে গরম লাগবে চলো বাইরে যাই হিসেব করি গরমা আছে হচ্ছে ঘরের তৃষ্ণায় যায় না বর্তমানে বসি বাইরে যে বসি কি যে আছে ম্যানেজার দাঁড়ান সেটা বিক্রি করতে হবে কত এই মাসে কত টাকা উঠিল 55000 বাকি 15000 কি হল ওটা বিকেলে দিবে শেষে কাল বিকেলে দিবে এই মাসে টাকা কিন্তু পেড হওয়া পাংমই ঠিক আছে নাহলে কিন্তু তোর সামনের মাসের বেতন পাবান চিস না এটা মাথা রাখিস ঠিক আছে লোকদান দেন বুঝি টাকাটা তুলে সব থাপর কি লাগে করিয়ে টাকাটা আজকের মধ্যে পেড হওয়া টাং ঠিক আছে আমি আর 2 দিন সময় আমার বেডি গিয়ে 3000 তো গেলাম টাকা তো পাইলাম না এই লাস্ট বছর এই দিনেশা ইয়েটা যাই দেখি কি অবস্থা মুই শুনছং তো অনেক জায়গা দিনেশা বলে ভালো মানছি দেয় টাকা পাইছে সুদের করে চলো দিল্লি যাওয়া আছে ইন্টারেস্ট দেখি কত নেয় টাকা আর মেন সমস্যা হলে এই যে ভালো তো আবার যাই দেখি কি রে কদু এটা কি হিসেবের গন্ডগোল দেখবেন মুই না এটা কোন কলম আনছিস তুই কি করে বাবা দামি কলম মনে হয় কোন দাদা ব্যস্ত আছেন নাকি ও না হিসেবের কথা কিসের জন্য আসলেন আমার কাছে টাকা লাগিলে কদু ভাই ঘর থেকে যা চুল বা তেয়ার কি পাইস নিয়ে এসে যেত বসুক বসো তোমার আরে এনে পিকে খান আছে আছে তো দে হ্যাঁ বসো যাও বসো গিন্নি বসো শুনলেন তোমরা আমি সুদের টাকা কাটাং আরে মোর গিন্নি বলে কাটতে শুনছেন তোমরা বে আরে ওই নসিমউদ্দিন আছে না নসিমউদ্দিনটা শোনা আছে নসিমউদ্দিন হ্যাঁ তারপরে নসিমউদ্দিনের খাতাটা কত বাকি আছে নিয়ে বিরে আরেকজন কাক পাঠাইছে নসিমউদ্দিন বাকি আছে 8000 টাকা আগেরে বাকি আছে আগেরে বাকি আছে আবার বিরে আচ্ছা কি সমস্যা তোমার আরে আমার হল বেটির বিয়ে কালকে তো দিনকে পরশুদিন হ্যাঁ আমার 50000 টাকা না আচ্ছা মুই তো থাকে তো টাকা দেন না বুঝলেন সেই দরকার দেন টাকা দেন একটু ভাবং দাঁড়ান বর্তমান তো টাকা আছে ম্যানেজার বাবু টাকা তো আছে শর্ট আছে ওগুলি আবার নাই আর একদিন তো অত জায়গাতে টাকা দেন না কে মানে আমার খুব অসুবিধা হয় টাকা তোলা আরে না আমার কোনো টাকা কেন না করবে না 2 মাসের মধ্যে টাকা ঘুরি তোমার আধার কার্ড আনছেন হ্যাঁ আধার কার্ড দাও তো আধার কার্ড দাও ঝলঝলা নাম তোমার হলো ঝলঝলা নাম তোমার বাড়িটা কোন জায়গা ওটা দেখো নেতা আছে আচ্ছা ঝগড়াপট্টি কি করে আচ্ছা ঝগড়াপট্টির বাড়ি কি করা যায় কদু ভাই আরে ভাই ঝগড়াপট্টি দেওয়া যাবার নাই আগের কত টাকা আটকে আছে ঝগড়াপট্টি জানেন কয় টাকা বাকি আছে এলাম ওদিকে 8000 টাকা বাকি আছে তারপরে 36 টাকা বাকি আছে এলাম 12000 টাকা ঝগড়াপট্টি না তোমাকে তো দেওয়া যাবার নাই সরি দাও আচ্ছা কি কর টাকাটা দিয়ে ফেলে তা ইয়া ম্যানেজার বাবু টাকা কত আছে বাড়িত টাকা বাড়িতে আছে তোমার 50,000 টাকা তো নাই কম আছে কিছু কম আছে তো টাকাগুলো তুলিয়ে নি দেন আচ্ছা কথা হইলো টাকা তো দিব টাকা কিন্তু মুই 10 টাকার নিচে মানে 15 টাকা কমন নেন তোমার বেটির যখন বিয়ে ঠিক আছে না আমি 10 টাকা দরে নিম কিন্তু না কম করলে না হয় কম তো হবার না এমনি ঝগড়াবাটির লোক দেখ না হয় কল তো তোমার 18,000 টাকা বাকি আছে এলাম করি তাহলে 15 টাকা করলে না এটা কম হবার নয় টাকা হলো আছে 7 তারিখ কিন্তু মুই কিন্তু 1 তারিখ করি নেব তোমার 1 তারিখ এসে নেই সেটা তোমার প্রবলেম তা 1 তারিখ করি এই যে কদু ভাই যাবে মুই 1 তারিখ যাইবো টাকা আমাকে লাগবে পরে মিলে আইসো টাকা তো দিমু আচ্ছা তা ইয়ে করেন
তা তোমার হলো এলা তো টাকা শর্ট আছে, তা বিকেল বেলা আমার বাড়ি যায়া ভিডিও রেকর্ডটা নেন, আধার কার্ড জেরক্স করে দেন, ঠিক আছে? তা বিকেল বেলা যা টাকাটা দিয়ে বিকেলে মুই যাই মেলা। হ্যাঁ, আর এনার একটা প্রবলেম আছে, গেলে না 500 করে দেন আর বিয়ের দরটা দেন। দাদা বাড়ি দিচ্ছেন তো? বাড়ি দিনের বাড়ি বগলতে। ঠিক আছে, মুই যা আপনার যারা তো খুলিয়ে এলাম। তোমরা যাও, ইয়া পরে টাকা ধরিয়ে এলা, ইয়া যাইবে এলা, ঠিক আছে? আমরা যাই, টাকাটা যদি ঠিক আছে, ইয়ে চলো কিন্নি চলো। তাহলে গাড়ি কেন তোমার আধার কার্ড ইয়ে করেন, গাড়ি কেন পাইতো, বাড়ির তো মিস্ত্রি লাগছে, হ্যাঁ, কাজ তো আগায় না, কন্ট্রাক্ট দেওয়া মানে ঠিক ছিল। ঠিক আছে, তাড়াতাড়ি চলো, গাড়ি কিনবি বিল করো। গাড়ি কেন বাইক আরো হিসেব গুলো দেখতে হ্যাঁ, এই পদুর যে অবস্থা করি এ মাসের টাকা কমে দেওয়া না, তারও বাইর কর গাড়ি। মিস্ত্রি ফেল তাই মিস্ত্রি খবর দিই, মিস্ত্রি টাকা তো 6 মাস থেকে বাড়ির ইয়ে করবেন, যে কাজ করবেন, যে কি ব্যাপার? কালকে বা তোমার ভাবে না 6 মাস থেকে তোমার ওই ইয়া ঘর একটা কমপ্লিট করবে পার না, এটা কোনো কথা কইলেন? তোমরা কি আমার কন্ট্রাক্ট দিছে না? আমরা তো হাজিরি কাজ করে নিচ্ছি, আমরা হাজিরি কাজ যেটুকু করা লাগে ওটুকু তো আমরা করবো। কি কাজ ম্যানেজার বাবু, কি কাজ করবেন? এটা বহি থাকে না, যে গরম আর কি করবেন? তা হইলো এই মিস্ত্রি চলবে না, বুঝলেন? এই মিস্ত্রি তোমরা হাত কাম চলাইবেন, আর হাত তো আমরা চলে কাজ করবে নাকি? এটা হাজিরি কাজ কন্ট্রাক্ট দিচ্ছেন নাকি? তো একদিনে কন্ট্রাক্ট দিলে না, তারপরে 10 দিনে বিল্ডিং তোমার ফাইনাল দিল না। তুমি একটা হাজিরি কাজ না ঝাড়ি দিয়ে কাজ করবো নাকি? এই মিস্ত্রি চলবেন না, ঠিক আছে না? ঠিক আছে, কালকে তুই তাহলে বদ্ধ করে দেন। কালকে তুই এবার কাজ বদ্ধ। তাহলে আমার যা বাকি পয়সা ছিল সব কালকে আমার দেওয়া হবে, দিয়ে তারপরে আমরা কাজ বন্ধ করে দিই। দিয়ে দিবেন ম্যানেজার বাবু, তারপরে তোমার তো টাইম টু টাইম টাকা দেন না আমাকে? টাকা তো দিছো, কিছু টাকা বাকি আছে। খারাপ জিনিস। তারপরে যাও তোমরা যাও, কালকে থেকে আসির প্রয়োজন নাই, আমরা অন্য মিস্ত্রি আমরা তোমার কাজ করবি না। তোমরা কোন ছিলাম কোথাও সুগার মিস্ত্রি তো আজকে তোমার টাকা, তোমার আজকে টাকা দিতে আজকে গরম দিয়ে গেল। এই জিনিসগুলো আজ যখন হয় না, ঠিক আছে, ঠিক আছে। এই সামনের মাসে তোমার বেতন মাইনাস। আরে ভাই কে মুই তো শোক দিছো, শোক পাইছি, বাকি থাকবে কে? বাকি কে থাকবে? আরে আর আমাদের বাকি আমার অল্প কটা বাকি দিছো, মানে মোর একটু ফেরাত পছন্দ তো, ওই জন্য। না, তোমাকে নিয়ে আমার ভাবা খাবে না। তোর টাকাও নাই, বেড়া এখন সাইকেল কিনে দেওয়া খায়, তা ডিলের সাহায্যে 2000 টাকা পায় মুখে না। টাকাটা যা চাং নিজের সাহা আমাকে 10 টাকা করে নিয়ে 8 টাকা করে নিয়ে খাং না, চাং দেখো এ বন্ধুদা, তোমার না দরকার ছিল, যাই তোমার বাইরেতে আছেন, তোমার না খাতা খান দেখো তো। আরে মোর বাকি টাকি আছে নাকি? তোর নাম নাকি? মজিবর। মজিবর মজিবর না? নিয়ে তো ইয়ে করে টাকা নিয়ে আরেকজনের দেয়। ইন্টারেস্টে 2000 টাকা বাকি ছিল না, কি করে টাকা তো দেওয়া যাবার নাই। তোমার কম নাই মুই যে ইয়ে আসল টাকা বাকি থাকবে, ইন্টারেস্ট বাড়তে থাকবে, ইন্টারেস্টের টাকা বাকি থাকবে না। এই যে মোক কইছিল বলে তোমরা যে নিয়ে যাও, আসলটা নিয়ে যাও, ইন্টারেস্টটা ভিডিও করে দিবেন। মোর তোর মনে নাই, ওটা ডিম না। শোনো, বহুত শুনছো মুই মানুষের 10 টাকা করে নেন, তোমার 7টা কাস্টমার মুখ দিচ্ছেন দেখিয়ে তোমার 8 টাকা করে নেন, আর 2 টাকা করে ফির তোমরা লাভ পান, ঠিক আছে না? কোনো ব্যাপার না। টাকা কিন্তু 3000 টাকা নিন, ইন্টারেস্টের টাকা ইন্টারেস্ট নিন। 4000 না, সেটা কোনো মুখ 10,000 টাকা কি করবেন? টাকা ও বেড়া এখন সাইকেল কিনে কিন্তু, হ্যাঁ এখন 10,000 টাকা মুখ দেওয়ার। ঠিক আছে। তাহলে বিকেলবেলা আমরা নগদ দেই না টাকা, বিকেলবেলা তোমার বাড়ি যায় যে টাকা দিয়ে আসবে। একটা কথা বলছাম, একটা কথা বলছাম, মানে আগের যে টাকাটা আছে ওটা শোধ করলে খুব ভালো লাগে। আগের টাকা দিয়ে ওটা তো দিব, দিয়ে তারপরে আমি 10,000 টাকা তোমার কাছে নিব। বিকেলবেলা যায় হিসেব বরাবর করিয়ে নিয়ে এসেছেন, ঠিক আছে? যাও, তোমার যাও, তোমার বাড়ির টাকা পৌঁছে দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম বিকেলে যাই মেলা, যাও। আচ্ছা ঠিক আছে। তোমার টাকাটা আজকের মধ্যে যখন মানে ফিটপাট কয়টা টাকা, দুজন সকালবেলা একজন হচ্ছে বউ ভাই, তোমার ঝগড়া ভর্তি, তোমার টাকাটা আর এবার টাকাটা বিকেলের মধ্যে দিয়ে মেটারটা একদম ক্লোজ করিয়েছেন। আর দায়িত্ব কিন্তু বসিয়ে নেবে তোমার সাথে না, তোমরা তো ফির সংবাদ লাগাইছো, তো খাতার হিসেব দেখলু, দাঁড়ান ব্যবস্থা করবেন। দিল্লি যাওয়া খায় শালা পাইছিও নাই,
কি কর মেলা পাইছি এলা করে তারে হাবে মারে রে আর মন মেজাজ নে খারাপ হ্যাঁ একটা আইডিয়া পাইছো এই তো মজিবিয়ার এ শালা তো সুদের টাকা দেয় শালার টাকা নিয়ে পালামি আর দিদি যান এলাই আসবেন না বাড়ি আসিম একবারে 5 বছর পরে শালার টাকা সুদের টাকা শালা দেয় তো আজকে আজকে উইয়ের টাকা দিয়ে উইয়াকে শিল ভাগেন দাঁড়াও শালা মজিবিয়ার দা হ্যাঁ কোন ভালো আছেন আল্লাহ রাখছি ভালো শালা তোমার খুশি খুঁজতে মতো হাইরান কে সারা দিন মন তোমার খুঁজি করা নদীর পার গেছো কি তোমার বাড়ি গেলুম যা শুনুম যে ওদি বেলে গেছেন যে কাইতের টাড়ি বেলে গেছেন আরে মোর খুব আর্জেন্ট 5,000 টাকা দরকার মুই একটা দোকান দিছম তো দোকানত কিছু মাল করছম তেল সাবন শাড়ি আরো চেংড়ি গিলা পেন্দে না বেটিকোটও বেছেন দোকানত কিন্তু আরো বেশি করে মাল করিম তাই 5,000 টাকা তোমরা বলে ভালো লোক শুনছম না ক্ষেত্রে তোমরা বলে সুদের টাকাটাকে দেন সুদের টাকা দেখ না 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 দাদা তোমরা 5,000 টাকা দাও না আমি শোনো মোর কথাটা শোনো মুই চেঁড়া বাংলা মানছি পাইছি দেখ না আর যদি আরে বুঝতে এরা কোটে তা দেখো দাঁড়িয়েছে দেখছেন তো সেটা তো দেখা যাবে তো দাঁড়িয়ে হয়েছে তো দূর মজিবের দা ইয়ের কি না করেন তোমরা 5,000 টাকা শোনো মোর কথাটা শোনো তুই টাকা মনে করো খাটান না আরে তুমি কাউ কভার না সে তোমার এখন মনে করো টাকা তোমার দিবের পান বুঝছেন 1,000 টাকা তোমার দিবের পান কিন্তু তোমার ইন্টারেস্ট দেওয়া হবে 15 টাকা করে 15 টাকা 15 টাকা করে দেওয়া হবে তাইলে নেও নাহলে কিন্তু এমনিতে চানা বানা মাইছে মানে টাকা দেন না তাও তোমার দেখবি আমি দিবে লাগছে 14 টাকা 50 পয়সা করা যায় না 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 15 টাকায় লাগবে 14 টাকা 50 পয়সা তেড়িয়ে হয়ে যায় না 15 টাকায় লাগবে বুঝলি দা তাহলে ওইটি না বুঝছেন 14 টাকা 50 পয়সা নাও হ্যাঁ 14 টাকা 50 পয়সা ওটা মুই তো টাকাটা দিবেন মুই তোমার টাকাটা একজন করতে নিয়ে দিন তোমার 15 টাকা ছাড়া দিবেন না আচ্ছা আচ্ছা 15 টাকায় লাগবে আচ্ছা আচ্ছা খুব উপকার করলেন মুজিবের দা হ্যাঁ ঠিক আছে দাঁড়ান হেঞ্জিপ করি আবার টাকা দিয়ে দিলেন না নাহলে তোমার দোকান চলবে না বেটিকেট পেশা খায় আর্জেন্ট আচ্ছা ঠিক আছে চলো আবার যাই ও কদুদা হ্যাঁ আরে আমার সমস্যা আছে বুঝছেন না গেলে আর কি হবে আরে ওই যে ভাইজানটা টাকা দেও না টাকা পয়সা তো মুই নাই মুই তো ম্যানেজার হ্যাঁ আমি তোমার কাজ করো হ্যাঁ একটু কদি করো চাকরি তোমার থাকেন ওই নামটা লাগিয়ে দিয়ে গেলে ভালো ম্যানেজার হয়েছে নাকি তোমার চাকরির দাম নাই তোমরা কিসের ম্যানেজার হলেন আরে মুই তোমার হিসেব পাতি করো খালি আরে ভাইজান দোকানত খরচা করা 5,000 টাকা লাগে এই যে মুজিবের ভাই হবে তো বসো হবে তোমার 5,000 টাকা ম্যানেজ করে দাও হবে না দাঁড়া থাকেন মুই ডাকে আনো দিয়ে হ্যাঁ কি হল মজুরের কিন্তু আরো আসিল আর আসিলি না টাকা সন্ধ্যেবেলা দিবে চাইলুম দেখো তো কয় এই মিস্ত্রিগুলি আছে না যে দাম করে খই নিবেন মানছে মানে আজকে হাজিয়ে ছাড়া আর কি কোটে মাছ দাবার দাম ওই বসে কি হয়েছে প্রবলেম আরে তোমার এখন টাকার দরকার তোমার না টাকা দিলাম এই যে মুখ নুবাই তো তাহলে ওই মাগ না মুখে লাগে দোকান দিতে 5,000 টাকা দেখো কথা হলো কি মুই তো ঝাঁকি থাকে টাকা দেন না গ্রান্ডার দোকান আসছে টাকা তো তোমার হাতে দিন 12 টাকা করে দিবে বুঝছেন হ্যাঁ কথা হলো কি কি করে কানে গানে গানে ওটা আমার একটা কেসটা কি মোক গানে ভাল লাগে না কিন্তু গ্রান্ডার তো আইনে ভাইজান এটা আমার টাকা পাই কিন্তু মেলা কথা হলো কি মুই ঝাঁকে থাকে টাকা দেন না এই যে গ্রান্ডার তো নিয়ে তো 15 টাকা করে কিন্তু মুই নেন ঠিক আছে তা কথা হলো কি তাহলে সন্ধ্যেবেলা তোমার 10,000 আর আমার 5,000 দেবে তো টাকা কিন্তু মুই তোমারটাই নিম টাকা ইয়ে তো মুই চলুম না না মোক সকাইছে না হিরো আলম আচ্ছা বাড়ি করো তোমার বাড়ি তো যে দিনাটাত দিনাটাত যাবি এলা ইয়েলা পরে যায় আমাকে টাকা দিয়ে আসবে ইয়ে আর অতিকে তোমার নিয়ে নেন না ইয়ে অতি নিয়ে নেন তোমার তো কথা উমাক কয়ে দাও মুই কিন্তু ইমারটা টাকা আপনি যাবেন মুই জানো উমারটা নিন না ও গ্রাউন্ডার না অসুবিধা নাই কথা তাহলে উঠে দেখলি কথা উঠে কথা এখানে উঠে 8 টাকা করে দিবেন এবার কিন্তু 9 টাকা করে নেন 8 টাকা করে নেন এবার 15 টাকা 60 টাকা তোমারে মোট তুমি টাকা ইনভেস্ট করো তোমারও ইন্টারেস্ট বেশি পাচ্ছে কোনো টেনশন নেই আর ওই অতি না জ্বর অতি জ্বর হবে আমরা অন্য কথা করি যাও তাহলে যাও ভালোই উপকার করলেন মুই করো তোমার নাম কি মোর নাম ক্রিয়াজিনুর আর সবাই টাকা এলো ডিলিট দাও বলি
দিলের দা হ্যাঁ ও যাক তোমার নামটা ভালো খুব দাদা উপকার করলেন হ্যাঁ ভালো থাকেন অসুবিধা নাই আমার বুঝছেন আমার নাম হয় জানে ওই যে হিরো আলম থাকায় আচ্ছা ঠিক আমার শুনছি দুদিন নাম শুনছি অসুবিধা নাই টাকা পেয়ে দেবে ভাই টাকা কিন্তু পেয়ে গেলেন বুঝছেন আর মনে করো মাসে মাসে ইন্টারেস্টটা করে দেন 1 তারিখ কিন্তু 1 তারিখ করে ইন্টারেস্ট আজকে 7 তারিখ 1 তারিখ নিয়ে হ্যাঁ। 30 তারিখে আগে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে যাও যাক ভালো থাকেন হ্যাঁ চলো চলো খুব উপকার করলেন টাকা লাগলে টাকা দেন 30 তারিখে টাকা নেয় 35 তারিখ হাজার টাকা দেয় না জানেন 7 লাখ টাকা মার্কেটে ইনভেস্ট করছো মধ্যে মাগে নাকি হ্যাঁ তা মুই তো ঘুমেও টাকা দেন নাই টাকার জন্য গ্রান্টার আমাকে নিয়েছিলি তোর মতো না না কিন্তু জানার খুব মোর ভোগ করা জানেন টাকা কি এমনি পান মাস গেলে 15,000 টাকা তোমাকে দেওয়া হয় বুঝ নাই বুঝবেন নাই দেখ উপকার তো সেই করলেন জীবনে আমি ভুলবেন না এমন উপকার করলেন সেই সারা জীবন মনে থাকবে মনে তো থাকবে কারণ তাহলে তাহলে কি আলা তো একটা আমার কাজ আছে একটা তোমরা তাহলে যাও পাইছি কি বিকেল বেলা দিবি না পাইছে বিকেলবেলা মোর বাড়ির দিকে হ্যাঁ মেয়েরা তোমার নিজে দিয়েছে যাক খুব ভালো হল তাহলে তোমরা যাও হ্যাঁ হ্যাঁ, তাহলে মুই আমি যান। একজনকার বাড়ি যান তো আচ্ছা আচ্ছা ঠিক তাহলে ভালো থাকেন হ্যাঁ আচ্ছা। বিকেল বেলা যান তোমার বাড়ি আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই যে শালা মজিবের আর ওই সুদের টের পাইবে মুই আর কোটে দোকান দেন এই শালা টাকা নিয়ে এবার দিল্লি পালান শালা সুদের আর মজিবের দাঁড়াও কার হাতত পড়ছিস হ্যাঁ এটা হিরো আলম আর কিছু নয় এটা হিরো আলম খোয়া না জিরাইবে আসল টাকা কি এবার সুদের টাকা কি এবার টাকাটা নিয়ে পালাম আর সুদ আরো বাল পাবে এবার বাসে দিন ঠিক মতন দিল্লি নিয়ে টাকা নিয়ে দিল্লি পালাম সব লোকগুলো টাকা দিয়ে আসলুম শালা চা পানিতে কিছু খাইলে সুদেরিও দেয় নাই আর শালা 10টা টাকাও দেয় নাই দিলে 10টা টাকা নেওয়া হয় সকল 10টা পাইছে কত বস এতক্ষণ লাগে টাকা দিয়ে আসতে আচ্ছা কয় টাকা দিয়েছি টোটাল টোটালে ওদের টাকা গেল তোমার 85,000 মতো গেছে 3 বাড়ি মিলিয়ে তোমার হলো 50,000 ওই বিয়ের ব্যাপারটা হ্যাঁ আর হলো মুজিবত যে আছে ইয়ে নিচে তোমার বজবের নিচে প্রথমে নিচে 10,000 হ্যাঁ তারপর নিচে একজন আধার আসছে না নিচে পাবো হিরো আলম তো হ্যাঁ, হ্যাঁ। 5,000 টাকাগুলো একদম ক্লিয়ার দেওয়া আছে তো আর ফটো তুলছেন হ্যাঁ সকাল তোলা আছে ফটো তুলছেন তো আধার কার্ডের জেরক্স নিছেন শুকনো আছে আর ওগুলো লোক তোমরা কইলেন গেলে যারা ভিডিও খোয়ান ভিডিও তো দেয়নি পানও হাতে দেয়নি আসবে না টাকা দিবের জন্য কোটে যাইবি তার আসবে তো 30 তারিখে টাকা দিবি 30 তারিখ তো কোনো অসুবিধা নেই তোমার হলো দেখেন সেটা। এরপরে আসলে না বসবে রাতে কিছু দিবেন না ঠিক আছে একদম এলাও নেই মানে টাকা চাইতে পায় না এই জন্য এগুলোর বদমাসি না তো পান সুবিধা নেই তো না। ব্যবস্থা করবেন তুমি আর একটা ছবি নিছ হ্যাঁ মজিবের বউ ঠিক আছে কারণ ইলে সই আধার কার্ড ভিডিও কে লাগে লিগেল নিয়মে ব্যবসা করুন লিগেল টাকা দিবেন নয় তো ওদিকে না থানার ঠিক আছে না ঠিক আছে। কারণ পুলিশকেও তোমার একটা বেতন দেওয়া হয় মাস গেলে 3,000 কি হয়েছে টাকা দিছে হ্যাঁ হ্যাঁ ওই সারা বলে দিল্লি বেলাইছি কেমন করি তোমার টাকা দিয়েছই না লাই হ্যাঁ দিল্লি বেলায় করেছিলেন তোমরা তোমরা অত কথা বাদ দাও, চলো আমার বাড়ি চলো তুই এলা টাকা দিয়েছিস দেয়া তোমার বাড়ি চলো না, 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 চলো, বাপরে বাপ, বাড়ির একটু টাকা মারা থাকবে, কয়েকদিন মাথা নষ্ট। কি এমন কাজ করলেন তোমার টাকা দিয়ে আস্তে আস্তে আইয়ে দিল্লি পালায়। তো খেলে এই মধুবার টাকা যদি আজকে না পাং যদি তুলবে তোর পিলেই ফাটাই মই কিন্তু কয়া দিলাম বাড়ি চলুন তো বাড়ি ছিল কলার ধরনের মনে হয় রেসপেক্ট আছে বুঝছি রিক্সপেক্ট পারবেন যে টাকা না পিলেই ফাটাই দোয়ার মই পিলেই চলো মানুষ চেনেন নাই মোর টাকা বাপরে বাপ আমি যে আঠে না ছাড়ো নাই আসলুন তো মই আরে চলো তো অগত নাই দোষটা হলে একবার তোমার আরে ওদিন ভাই এদিকে কেন করে দোষ মোর তোমাকে বাড়াবো চার মাসে টাকা দেওয়ার দরকার নাই এটা ছাড়া আমি টাকা দেয় নিয়ে তো টাকা দিয়ে ইয়ে চিনি নিয়ে পিলেই ফাটাই মই টাকা খালে মোর প্রতি তুলে হাতা খেলে এই হিরো লোক দাদা করে দিল্লি গেছি হ্যাঁ যে দিল্লি গেছে দিয়ে তো দিয়ে কি হল আজকের থেকে বাড়ির টাকা বদ্ধ যতদিন টাকা কি করে সাত সকালে উঠে মাথা ব্যথা খারাপ করে দেওয়ার কথা ডিসকাভারি করবে নাকি তোমরা মোর ছোট ভাই আমাকে ডাঙালেন কে
তোমার বড় ভাই হিরো আলম দিল্লি থেকে দিল্লি বেলে আজকে পালাই টাকা আটকে গেলে দিল দিল্লি বেলে টাকা না দেওয়া পর্যন্ত তোমার বাড়ির তালা মারবো আমরা ঠিক আছে কোনো রকম বাড়ির ভিতরে যাওয়া দাগ পুষ করেন দাগ পুষ করেন তোমার ভাই হয়তো হ্যাঁ ওই ম্যানেজার বাবু টাকা দেওয়া নাই হ্যাঁ টাকা আমি লিখে দেবো না সামনে চলো সামনে চলো কি বলে ম্যানেজার বাবু তুমি তো সামনে চলো তুমি তো সামনে চলো কি করছে হাত আজকের থেকে এবারই যতক্ষণ টাকা ক্লিয়ার হয়েছে না অতক্ষণ তারা মতো এর কপালত নিয়ে যায় কি করো না চলো 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 তোমার টিচার আছে মাঝে দালালি করে শুধান তোমরা দালালি গিরি নয় টাকাটা তো মানে ভালো নাকি দেওয়া হয় তোমার কয় টাকা লাভ পাচ্ছ তোমরা দালালি শুধান দালালি করে মানুষের দালালি নয় মোর জন্য তোমারও চলে তার লোক বুঝি লোক টাকা দেওয়া খায় লোক বুঝি আমার কি লোকের ভিতরে যা ঢুকবো কথা ঠিক ইয়ে 7টা কাস্টমার রেফার করছে ইয়ে তো মোর মোটামুটি ইয়েতে থেকে মোর আজকে তোমরা তো মনে করো আমার ঘুরেতে দেখতেছি চকচক তোমার ভিতরে তাহলে কি আমরা 20,000 টাকা মাস গেলে ইয়ে কাস্টমার বাড়ি সালা মারলাম দেখেন শালা আইসি নাকি মেয়ে আসলে তো আমার খবর পাইবেন আসলেই খবর মানে কি তুমি জন্য মনে করো মোড়ো একটা মান সম্মান কি মোড়ে এতদিনের ক্যারিয়ার মোর নাম হলো কি বলতো দিলিয়া শাহ ঠিক আছে না সেটা তো আমরা জানি তোমার নাম দিলিয়া শাহ মাসে টাকাটা তোমরাই দেন ঠিক আছে তোমরা ভাই এটা যোগাযোগ করো বুঝলে শহীদুলের বাড়ি থেকে আইসুন দেয়া আচ্ছা ওই টাকাটা ব্যবস্থা করে দাও তাহলে তোমরা যাও ঠিক আছে যে টাকাটা তোলা তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও ঠিক আছে আমি কেন না ওই টাকাটা তুলে আসি মা হ্যাঁ দাও কোথাও হলো কি 8 টাকা ধরে তো টাকা নেন না ইয়া আজকে খাওয়া দাওয়া দেন খাওয়া দাওয়া কি খাওয়া দাওয়া তো হবে আরে আরো একটা চ্যাংড়া শুনলে বুঝলেন উনিও বলে টাকা দেয় না এই যে ওহো ইয়ে তো ইয়ে এই মাসের টাকা টাকা দিবে তো এই মাসের টাকা দিবে টাকা দে 2 দিন হয়ে গেল আজকে ডেট পার হওয়ার 2 দিন হল তাই তোমার সহ্য না হয় না টাকা দে নাহলে একবার মারি দিম টাকা দে আরে কালকে দিব আমার টাকা না টাকা দে কইছো নাহলে মারি দিম মুই টাকা দাও টাকা দে আল্লাহ মুখে তুই চিনিস না এই চল টাইম টু টাইম টাকা নয় ইয়ে দিলি আমি 2 দিনের অপেক্ষা তাই সহ্য হয় না কেমন যে কথা বোঝে না সাগাই হচ্ছে বাড়ি 2000 টাকা ধরিয়ে আমি বাজার যাবার ধরলুম আর সেটাও নিয়ে নিল জীবনে ভালো বানায়